আরে বাপ রে, সব দোষ এখন জিৎ ভক্তদের। হ্যাঁ, সব দোষ ভাই জিৎ ভক্তদের। এরকমই দাবি করছে আমাদের বাংলার সব থেকে বড় মুভি রিভিউয়ার অরিত্রস জ্ঞান, অর্থাৎ অরিত্রদা বলছে এটা কারা ছড়িয়েছে? জিৎ ভক্তরা। শুরুটা কারা করেছে? জিৎ ভক্তরা। তা তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি। তা কিছুদিন আগে সাউথের একটা সিনেমা রিলিজ হয়। তার আগে জিদ্দার মানুষ সিনেমাটা রিলিজ হয়েছিল। তা সাউথের ওই সিনেমাটার সঙ্গে জিদ্দার মানুষ সিনেমাটার মিল খুঁজে পাওয়া গিয়েছিল। তারপরে কিছু কিছু জিদ ভক্তরা ফেসবুকে লেখালেখি করেছিল। আমাদের বাংলার কিছু কিছু মুভি রিভিউয়ারও এই বিষয়টা নিয়ে কথা বলেছিল যে জিদ্দার মামুস সিনেমাটাকে হুবহু টুকে দিল, লুক কপি করলো সাউথের ওই সিনেমা। তারপরে এই বিষয়টা তো গেল। রিসেন্ট টাইমে জিদ্দার বুমেরাং সিনেমাটা রিলিজ হবে এবার ঈদে। তা কিছুদিন আগে বলিউডের শাহিদ কাপুরের একটা সিনেমা এসেছে, সিনেমার ট্রেলার এসেছে, তেরি বাতোঁ মে আছে উলজাজিয়া। এই ট্রেলারটা দেখার পরে একটা মিডিয়া আমাদের কলকাতার স্বনামধর্মী মিডিয়া, ঠিক আছে, স্বনামধর্ম মিডিয়া জিদ্দার মানে বুমেরাং সিনেমার ডিরেক্টরের কাছে একটা কোশ্চেন করে যে জিদ্দার বুমেরাং সিনেমা কি শাহিদ কাপুরের তেরি বাতোঁ মে আছে উলজাজি এই সিনেমার কপি? তা এই বিষয়টা অনেক মানুষের নজরে আসে, অনেক মানুষের চোখে আসে। এই নিয়ে আমাদের বাংলার কিছু কিছু মুভি রিভিউয়াররা কথা বলে, শুধু অরিত্রদা বাদে, যে এত বড় একটা মিডিয়া এই ধরনের কোশ্চেন কি করে করতে পারে, এরকম নেগেটিভিটি কিভাবে ছড়াতে পারে, যেহেতু আমাদের স্বনামধর্মী সেই বাংলার কুখ্যাত মানে এই মিডিয়াগুলোর ফ্যান বেজ অনেক, তাদের অনেকে দেখে, তাদের পোস্ট অনেকে দেখে। তারা কোশ্চেন করলে সাধারণ যারা নিউট্রাল অডিয়েন্স আছে তাদের মধ্যে একটা নেগেটিভিটি ঢুকবে যে জিদ্দার বুমেরাং সিনেমা কি তাহলে সত্যি কপি? যেহেতু এত বড় একটা মিডিয়া জিদ্দার মানে বুমেরাং সিনেমার ডিরেক্টরের কাছে কোশ্চেন করছে, তারা ডাউটে থাকবে, তারা এই সিনেমাটা দেখতে যাবে না। তা অরিত্রদার মতে এই বিষয়টা প্রথম ছড়িয়েছে কারা? জিৎ ভক্তরা প্রথমে যখন মানুষ সিনেমাটা আসে, তারপরে যখন সাউথের একটা সিনেমা আসে, প্রথমেই তারা জিৎ ভক্তরা এই বিষয়টা ফেসবুকে নিয়ে লেখালেখি করেছে যে জিদ্দার সিনেমা কপি করলো সাউথ। এই বিষয়টা শুরুটা কারা করেছে? মানে অরিত্রদার মতে জিৎ ভক্তরা। তারা যদি তখন ওই মানুষ সিনেমাটার কপি না বলে সাউথকে ওভাবে না পস্তাতো, আমাদের যেসব বাংলা মুভি রিভিউয়াররা আছে তারাও যদি এই বিষয়টা নিয়ে কথা না বলতো, তাহলে আজ আমাদের এই স্বনামধর্মী মিডিয়াগুলো তাহলে জিদ্দার বুমেরাং সিনেমার ডিরেক্টরকে এই ধরনের কোশ্চেন করতে সাহস পেত না। কারণ যেহেতু দেখেছে যে এই কপি বিষয়টা নিয়ে চারপাশে মানে হাইপ তৈরি হয় কপি বিষয়টা তুললে, এই কারণে নাকি আমাদের এই স্বনামধর্ম মানে এই মিডিয়াগুলো জিদ্দার বুমেরাং সিনেমার ডিরেক্টরের কাছে এই কোশ্চেনটা করতে সাহস পেয়েছে। তা সব কিছুর মূলে নাকি জিৎ ফ্যানেরা যদি এই বিষয়টা না করতে, এটা যদি না সরাতো, তাহলে নাকি এটা মানে মিডিয়াগুলো এই বিষয়টা তুলে ধরার সাহস পেত না। দেখো, এই বিষয়টা নিয়ে তোমরা আমার মতামত শোনো, আমার বক্তব্য শোনো। দেখো, আমার মতে জিৎ ভক্তরা তাদের নিজেদের জায়গায় ঠিক আছে ভাই। জিদ্দার বুমেরাং সিনেমাটাকে কপি বলছে, যে সিনেমাটা কোনো সিনেমার কপি না। জিৎ ফ্যানেরা তো খেপে যাবে, জিৎ ফ্যানেরা তো এটা নিয়ে প্রতিবাদ করবে। জিৎ ভক্তদের জায়গায় ঠিক আছে। আর অরিত্রদা একজন মুভি রিভিউয়ার হিসেবে তার নিজের জায়গায় ঠিক আছে। সে যে কথাটা বলেছে একদমই ঠিক বলেছে। মানে আমি তার কথা ফেলে দিতে পারছি না। অপরদিকে জিৎ ভক্তদের জায়গায় দাঁড়িয়ে যদি তুমি একজন জিৎ ফ্যান হও, তাহলে তোমার কাছে এই বিষয়টা ঠিক মনে হবে। কারণ ভাই জিদ্দার বুমেরাং সিনেমাটা কোনো সিনেমার কপি না। সেই সিনেমাটাকে যদি কপি বলে, তাহলে তো ভাই ফ্যানদের রাগ লাগবে। আর যে ফ্যানগুলো রিসেন্ট টাইমে প্রতিবাদ করছে যে বুমেরাং সিনেমাটাকে কেন কপি বলা হচ্ছে, সেই ফ্যানই কি জিদ্দার মানুষ সিনেমাটাকে ওই যে সাউথ কপি করেছে এই বিষয়টাকে তুলে ধরেছিল? একদমই না ভাই। ওই ফ্যানগুলো আলাদা হতে পারে। মানুষ সিনেমাটা নিয়ে যারা প্রতিবাদ করেছিল, মানুষ সিনেমা মানে যারা এই বিষয়টা তুলে ধরেছিল যে মানুষ সিনেমাকে কপি করেছে সাউথ, এই বিষয়টা যারা তুলে ধরেছিল, এবং জিদ্দার বুমেরাং সিনেমাটাকে এই যে কপি বলা হচ্ছে, এই ফ্যান বেসগুলো যে সেম আমি বলতে পারবো না, তারা আলাদাও হতে পারে। তাই আমি বিষয়টা মানে করতে চাই না, প্যাঁচড়াতে চাই না। আমি বলতে চাচ্ছি যে জিৎ ফ্যানদের জায়গায় ঠিক আছে, অরিত্রদার জায়গায় ঠিক আছে, ঠিক আছে, একজন মুভি রিভিউয়ার হিসেবে ঠিক আছে। কারণ ভাই জিৎ ফ্যানরা প্রতিবাদ তো করবেই। কেন করবে না ভাই? কেন কপি বলা হচ্ছে? কপি বললে ভাই প্রতিবাদ করবে না? তা আমার মতামত তো আমি শেয়ার করলাম, জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম।
তাই এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।